গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমি শুরু করলাম। আমি ফয়সাল শাহী বলছি, বিডি টেক জোনের HTML ভিডিও টিউটোরিয়াল সিরিজের এটি দ্বিতীয় পর্ব। তো গত পর্বে আমরা নোটপ্যাড দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করেছিলাম যেটি কিনা এমন, এবং আমাদের কোডগুলো ছিল খুবই মারাত্মক ধরনের, কোনো ট্যাগ ছাড়াই কোড, এবং আমরা নোটপ্যাডটি ক্লোজ করে দিলাম। এবং ক্লোজ কেন করলাম সেটি আমি দেখাচ্ছি। আমরা আসলে নোটপ্যাডটি ব্যবহার করব না, আমরা এমন একটি টেক্সট এডিটর ব্যবহার করব, কোড এডিটর, যেটি আমাদেরকে কোড একটু কালারফুলভাবে দেখাবে, আমাদের কোড বুঝতে সুবিধা হবে, কোডে কোনো ভুল থাকলে আমাদেরকে নোটিফাই করবে। তো এমন ধরনের আমরা কোড এডিটর ব্যবহার করব যেটি কিনা আসলে খুব ভালো মানের ফিচার আমাদের জন্য প্রেজেন্ট করবে। তো এই ক্ষেত্রে আসলে অনেক অনেক কোড এডিটর পাওয়া যায়, আমার পিসিতেও প্রায় 5-6টা কোড এডিটর রয়েছে। তো শুরুর ক্ষেত্রে, বিগিনিংয়ের ক্ষেত্রে এবং অ্যাডভান্স যেটাই হোক না কেন, লাইট ওয়েট কোড এডিটর ব্যবহার করাই ভালো। এবং এই জন্য আমার ফার্স্ট চয়েস হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটি খুব সহজেই রান হবে আপনার পিসিতে, এবং ওপেন হতে তেমন টাইম নেবে না, এবং ব্যবহার করা সহজ, এবং সব দিক থেকেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা তো মাগনা ইউজ করতে চাই বাঙালিরা, এটি মাগনা ওপেন সোর্স, আমরা সেজন্য এটা ব্যবহার করব। আর যদি আপনি টাকা পয়সা থাকে, আমি সাজেস্ট করব সাবলাইম টেক্সট 2 30-day ফ্রি ট্রায়াল, তারপর আপনি টাকা দিয়ে এটা কিনে নেবেন, মনে হয় না বেশি টাকা। তো এটাও দেখতে পারেন। আর কিন্তু আমি এই কোর্সে নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করব, আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হলে ইনস্টল করে নেবেন, অন্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন সেইভাবেই ইনস্টল করতে না পারলে কিছু করার নাই, কর্তৃপক্ষ দায়ী নয়। আর যদি ইনস্টল করতে আসলেই কোনো সমস্যা হয় আমাকে ফোন দিতে পারেন। তো ইনস্টল হয়ে গেলে আমরা নোটপ্যাডটি ওপেন করব। নোটপ্যাড ওপেন করলে আমাদের কিছু জিনিস করা লাগবে, যেমন ধরুন এনকোডিং থেকে আমরা অবশ্যই UTF-8, যেটি কিনা আমরা আগে দেখেছিলাম, এটি সিলেক্ট করে রাখবো, এবং ভিউতে গিয়ে আমরা ওয়ার্ড ওয়েব এটি এনাবল করব, এখান থেকে এনাবল করা যায়। এবং এখানে শো ইনডেট গাইড এটিও এনাবল করব, এবং এটিও এনাবল থাকবে। এবং এগুলো কি আমরা পরেই দেখব কেন এগুলো এনাবল করলাম। তো এখন আমরা আসলে সত্যিকারের HTML কোড লেখা শুরু করব। এবং HTML, যেমনটা আমি আগেও বলছিলাম, HTML হচ্ছে কোডের ট্যাগের সমষ্টি। আমরা বিভিন্ন ট্যাগের মাধ্যমে HTML লিখব, এবং HTML ট্যাগ হচ্ছে লেফট ব্র্যাকেট HTML রাইট ব্র্যাকেট, তারপর আপনি দিবেন হচ্ছে লেফট ব্র্যাকেট স্ল্যাশ HTML রাইট ব্র্যাকেট। আমি বুঝাচ্ছি ট্যাগটা। তো আমরা বিভিন্ন ট্যাগ রয়েছে, ট্যাগ মূলত ট্যাগগুলো এভাবে শুরু হয় যে লেফট ব্র্যাকেট দিয়ে আপনি ট্যাগটির নাম বলবেন, তারপর রাইট ব্র্যাকেট দিবেন, এবং আবার ভিতরে আপনার কন্টেন্ট দিবেন, তারপর লেফট ব্র্যাকেট, তারপর একটি স্ল্যাশ দিয়ে আবার সেম আগেরটার মতোই, কিন্তু এখানে একটি স্ল্যাশ দিয়ে বলছেন যে এই ট্যাগটি এখানে শেষ, তারপর ট্যাগটির নাম, তারপর রাইট ব্র্যাকেট। তো এই ট্যাগটি দ্বারা আসলে কি হচ্ছে, এই ট্যাগটির দ্বারা আমরা ব্রাউজারকে বলছি যে এটি হচ্ছে একটি HTML পেজ, এর ট্যাগের ভিতরে যা কিছু থাকবে সবই HTML হিসাব গণ্য হবে। তো একটি HTML ওয়েব পেজ দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে হেড এবং বডি। তো হেড কি? হেড হচ্ছে মাথা, এবং বডি, এখানে একটা বিষয় লক্ষ্য যে আমি এই জায়গা থেকে এই জায়গাতে আসার জন্য একটি ট্যাব ইউজ করলাম। ট্যাব এটি আপনি না ইউজ করলে পারবেন, কিন্তু কোডকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এটি আমি ব্যবহার করছি। তারপর এখানে আমি কোডগুলো বুঝাচ্ছি, আপনাদেরকে একটু সময় নেন। তো এখানে আমি HTML লেফট ব্র্যাকেট দিয়ে HTML বললাম, রাইট ব্র্যাকেট দিয়ে আবার বললাম, এবং এখানে শেষ করলাম লেফট ব্র্যাকেট দিয়ে আবার স্ল্যাশ HTML রাইট ব্র্যাকেট দিয়ে HTML। এবং এর ভিতরে আমরা দুইটা সেকশন, একটি হচ্ছে হেড, একটি হচ্ছে বডি আমরা কল করলাম বডি, তারপর শেষ করার জন্য একটি স্ল্যাশ দিলাম। এবং হেড সেকশানেও তাই, হেড শুরু করলাম লেফট ব্র্যাকেট হেড রাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট স্ল্যাশ হেড রাইট ব্র্যাকেট।
তো হেড আর বডিটা কি, আমরা যদি ব্রাউজারে যাই, আমরা এই পেজটা যদি দেখি, আমাদের এই কোণা থেকে শুরু করে এই কোণা, এই কোণা, এই কোণা, মানে এই পুরো সাদা উইন্ডোটা হচ্ছে বডি সেকশন। এইখানে যদি আপনি কিছু দিতে চান, আপনি যদি এখানে একটা ইমেজ দিতে চান, সেটা কিন্তু আপনাকে বডি সেকশানে দিতে হবে। আর হেড সেকশানে থাকবে না আমাদের ব্রাউজারের জন্য কোড, বিভিন্ন স্ক্রিপ্ট, সিএসএস ফাইল, সবগুলো আমরা হেড সেকশানে দিব। আমরা যদি চাই যে আমাদের এই ওয়েবসাইটটার একটা নাম হবে মাই অসাম সাইট, এবং এটি এখানে লেখা থাকবে, ফাইলের লোকেশন না দিয়ে এখানে সাইটের নাম লেখা থাকবে, সেজন্য সেটা আমাকে দিতে হবে হেড সেকশানে। তো এই জন্য আমরা দিই, এখানে লিখি টাইটেল ট্যাগটি আমরা ব্যবহার করছি TITLE, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেফট ব্র্যাকেট দিয়ে আমরা টাইটেল কথাটি লিখলাম, আবার লেফট ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এবং এখানে লিখলাম মাই অসাম সাইট, এবং লেফট ব্র্যাকেট কিন্তু এখানে একটা স্ল্যাশ দেওয়া লাগবে, তারপর হবে টাইটেল। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। আপনি এই শুরু খাতে ট্যাগগুলো দেখেন কীভাবে ট্যাগগুলো শুরু হয়, লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট, ট্যাগের নাম তো অবশ্যই থাকবে, আর সেম জিনিস এখানে, শুধু এখানে শেষ করার সময় একটি স্ল্যাশ, আর ভিতরে যা ইচ্ছা তা আপনি লেখেন, আপনার যা মনে আসে তা লেখেন, কিন্তু এই জায়গায় ভুল করে যান, এগুলো সঠিকভাবে লিখতে হবে। তো আমরা হেড সেকশানে দিলাম মাই অসাম সাইট এটা। এখন আমরা বডি সেকশানে আমরা ট্যাব 2বার প্রেস করলাম আমি কিবোর্ডে, তারপর আমরা একটা হেডিং দিব আমাদের সাইটের জন্য। যে হেডিংটা হবে লেফট ব্র্যাকেট H1 রাইট ব্র্যাকেট দিস ইজ এ হেডিং লেফট ব্র্যাকেট স্ল্যাশ H1। তো H1টা কি? H1 হচ্ছে হেডিং 1, অর্থাৎ কোনো কিছু আমাদের HTML আমরা H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করতে পারি। আমরা যদি H1 ব্যবহার করি, লেখাটা সবচেয়ে বড় হবে। যদি আরেকটু ছোট ইউজ করতে চাই তাহলে H2 দিব, যদি আরেকটু ছোট 3, আর ছোট হয় 4 দিব। 5, 6ও আছে, আসলে এগুলো তেমন একটা ব্যবহার হয় না। তো আমরা এর পরের লাইনে আমরা চাই যে একটা প্যারাগ্রাফ থাকবে। তো বলুন তো প্যারাগ্রাফ অ্যাড করার জন্য আমরা কী দিতে পারি? প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, আসলে প্যারাগ্রাফ ট্যাগ, কিন্তু আসলে পুরো প্যারাগ্রাফ কথাটি লেখা লাগবে না। আমরা যদি শুধু পি লিখি এবং পিটা ক্লোজ করি, আবার এভাবে করে যদি পিটা ক্লোজ করি, এবং এই কোডের ভিতরে আমরা যা কিছু লিখবো তা একটা প্যারাগ্রাফের অন্তর্গত হবে। তো দিস ইজ এটা আমি এখানে একটা ট্যাক্স লিখলাম, এটা আপনার ইচ্ছা মতো আপনি লিখবেন, কিন্তু খেয়াল করুন যে প্যারাগ্রাফ ট্যাগটি কীভাবে হচ্ছে। এটি হচ্ছে একদম সেম অ্যাজ অন্যান্য ট্যাগের মতো। পি দিয়ে শুরু করলাম, লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট পি ভিতরে, কিন্তু শেষ করার সময় শুধু একটা এক্সট্রা স্ল্যাশ, ব্যাস, আর কিছু না। আর এখানে আমি একটা কথা বলি, আমরা যে প্রোগ্রামিং, যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শিখি, সেখানে আমরা যদি একটা এক্সট্রা কোনো স্পেস দিয়ে দিই, তখন আমাদের কোডগুলো আসলে কাজ করে না। কিন্তু HTML-এ এগুলো কোনো সমস্যা না, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কোডগুলো বড় করতে পারি, ছোট করতে পারি, হোয়াইট স্পেস দিতে পারি, সেটা আসলে কোনো ব্যাপার না। আমি যে এখানে হেড সেকশনের ভিতর দিকে টাইটেলটা একটু ইন্ডেন্ট করে রাখছি, এটা কোনো ব্যাপার না, আপনি চাইলে এখানে লিখতে পারেন। আমি ট্যাব প্রেস করে ভিতর দিকে দিলাম। তো আমি এখন এটিকে ফাইল সেভ অ্যাজ গিয়ে আমি ডেস্কটপে যে ওয়েব পেজ ফোল্ডারে ছিল সেখানে আমি এটি লিখব স্টার্ট পেজ নামে সেভ করলাম, এবং এখানে সেভে ক্লিক করলাম। এটি সেভ হয়ে গেল আমাদের ওয়েব ফোল্ডারে। এখন আমি রানে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্সে দিলাম। অসাম।
আমাদের সাইট ওপেন হয়ে গেল ফায়ারফক্সে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট সাইট, যেটি কিনা আমরা ট্যাগ দিয়ে লিখেছিলাম। গত পর্বে আমরা একটি সাইট তৈরি করেছিলাম, কিন্তু এটাতে কোনো ট্যাগ নেই। আমরা যদি রাইট ক্লিক করে ভিউ সোর্সে যাই, একটা লাইন, এখানে কোনো ট্যাগ নাই, উপরে কিছু নাই, এটি সিম্পল একটি টেক্সট। কিন্তু আমরা যদি এখানে যাই, আমাদের সাইটের উপরে মাই অসাম সাইট আসছে, এটি খুব সুন্দরভাবে আসছে। এবং এখানে আমরা একটি হেডিং দিলাম H1 ট্যাগের দ্বারা, তারপর আমরা একটি প্যারাগ্রাফ দিলাম, এবং প্যারাগ্রাফ এটি কীভাবে দিয়ে দেখলাম। এখন যদি আমরা রাইট ক্লিক করি এবং ভিউ সোর্স দেখি, এখানে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, HTML মানে খুব সুন্দর। এটি ট্যাগের সমষ্টি, ট্যাগের সঠিক ট্যাগ ব্যবহার করে আমরা সাইটটি তৈরি করলাম। তো এখানে আমরা হেডিং 1 ব্যবহার করেছি। আমরা যদি এখন এই শেষে আমাদের মাউস পয়েন্টারটা রেখে কন্ট্রোল হোল্ড করে ডি প্রেস করি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার প্রেস করলে আমরা 5টা নতুন লাইন পাবো আমরা। এবং 1-এর জায়গায় 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এবং এখানে 2, এখানে 3, এখানে 4, 5 এবং 6। এখন কি হচ্ছে, আমি বলেছিলাম যে হেডিং আসলে বিভিন্ন ধরনের হতে পারে। হেডিং 1 দিলে আমরা এইরকম ছিল, আমরা এখানে এটি সেভ করি। এখন যদি আমরা এটি রিফ্রেশ করি, আমরা 6টি হেডিং পাবো। এটি হচ্ছে হেডিং 1 অর্থাৎ সবচেয়ে বড়, এটি হচ্ছে হেডিং 2 আরেকটু ছোট, এটি হচ্ছে হেডিং 3 আরেকটু ছোট, এটি হচ্ছে হেডিং 4 আরেকটু ছোট, এবং এটি হচ্ছে 5, 6। মূলত আমার একটা ব্যবহার হয় না, আপনি চাইবেন যে সবসময় হেডিং 3-র মধ্যে থাকার জন্য, 4-এও যাওয়ার তেমন একটা দরকার নেই। তো এটি হচ্ছে একটি HTML ট্যাগ, এটি হচ্ছে একটি HTML ট্যাগ। আমরা আসলে হেডিং ট্যাগগুলো দেখলাম, যেটাতে আমরা 6টি ট্যাগের ব্যবহার দেখলাম, এবং একটি প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখলাম। তো শুরুতে আমি যেমনটা বলেছিলাম, HTML হচ্ছে ট্যাগের সমষ্টি। এখানে লটস অফ ট্যাগ, অনেক ট্যাগ রয়েছে, আমরা অনেক ট্যাগ শিখতে পারি, কিন্তু আমরা বেসিক সব ট্যাগ আমাদেরকে শেখা লাগবে, যেগুলো না শিখলেই নয়। তো আমরা মাত্র কয়েকটা ট্যাগ দেখলাম। আমরা সামনের পর্বগুলোতে আরও বিভিন্ন ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ট্যাগ নিয়ে। সবাইকে ধন্যবাদ।